হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা। তো গণিতের সম্পূর্ণ ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বা অঙ্কগুলি একটু দেখে নাও বা তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। ওকে, আচ্ছা, এর আগে তোমাদের আমি অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। ওকে, আচ্ছা, তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের সিলেবাসও নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। ওকে, আচ্ছা, তো দেখো, তোমাদের সূচিপত্রটি একটু দেখে নাও। দেখো কোথা থেকে কত নম্বর তোমার অধ্যায় পরীক্ষা হবে। ওকে, আচ্ছা, দেখো অধ্যায় 1 থেকে তোমার 7 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 7 পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে, ঠিক আছে। এবং দেখো তোমাদের পাঠ্য বইয়ে এবং এই অঙ্কগুলি খুব তাড়াতাড়ি দাগিয়ে নাও এবং প্র্যাকটিস করো বেশি বেশি করে। ওকে, আচ্ছা, তো দেখো কোষে দেখি 1-1 পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 4 পৃষ্ঠা, ঠিক আছে। তো দেখো এখানে 2-এর দাগের যে সরল করি, ঠিক আছে, তো এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। এই 2-এর দাগের মধ্যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেমন সি, ডি, ই, এফ, জি, এইচ, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, বা অনেক স্কুলে আসে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 11 পেজ। তো এখানে দেখো কিছু প্রয়োগ টাইপের অঙ্ক আছে, যেমন 4, 5, 6, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো তোমার পেজ নম্বর 16, ঠিক আছে। এখানে কিছু শর্ট প্রশ্ন আছে। তো এখানের যেমন দেখে রাখবে, যেমন এফের দাগের এবং তারপরে তোমার 2-এর এ, সি, ঠিক আছে, এবং 3-এর এ, বি। ওকে, আচ্ছা, তো 4-এর দাগেরটি একটু দেখে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর 17 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে, এখানে দেখবে যেমন 8-এর দাগের যে তোমাদের ভাগ পদ্ধতিতে লসাগু করে, ঠিক আছে, একটা করতে পারলে অনায়াসে সবকটি করতে পারবে, এটুকু শিওর। ওকে, তো খুবই সহজ, জাস্ট একটা করো, অনায়াসে সবগুলি করতে পারবে। তো এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেমন তোমার দেখে রাখবে এ, বি, সি, ডি, ই, ঠিক আছে, এগুলি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী দেখো 9-এর দাগের মধ্যে তোমরা দেখবে যেমন মৌলিক উৎপাদকের সাথে লসাগু করে, ঠিক আছে। তো এখানে সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী দেখো 11 দাগের যেমন এ, তোমার বি এবং ডি। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো 12, 13, 14, 15 এবং 16 দাগের, ঠিক আছে। 16 দাগেরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে দেখে রাখবে 20। ওকে, আচ্ছা, 20 দাগেরটিও খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর 25। তো এখানে দেখবে যেমন 2-এর সি, ডি, ই এবং এফ। আচ্ছা, পরবর্তী দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 26 পৃষ্ঠা। তো দেখো 7-এর দাগে তোমার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ঠিক আছে, মানে ছোট থেকে বড়, ঠিক আছে। তো এখানের মধ্যে যেমন দেখে রাখবে তোমার বি, সি, ডি এবং তার সঙ্গে এফ। ওকে, তো এখানে একটাই করো, আশা করি অনায়াসে সবকটি করতে পারবে, ঠিক আছে। এবং পরবর্তী দেখো মান বের করি। তো এই টাইপের অঙ্ক তোমাদের অনেক স্কুলে আসে দেখছি বিগত বছর থেকে। তো সেক্ষেত্রে তোমরা ডি দাগের, এফ এবং এইচ। পরবর্তী দেখো 9-এর দাগের মধ্যে যেমন 9-এর এ, বি, সি এবং ই দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই দাগের অঙ্কটি। এবং পরবর্তী দেখো পেজ নম্বর 35। তো এখানে 9-এর দাগের সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। তার মধ্যে যেমন 10-এর দাগের সবকটি দেখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন ডি এবং ই এবং এফ। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমার 12 দাগেরটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে যে 2.2.75 সাথে কত যোগ করলে 3 পাবো, ঠিক আছে। তো এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এবং তারপরে দেখো 17 দাগেরটি দেখে রাখবে। এবং তারপরে দেখো মান খুঁজি, এই টাইপের অঙ্ক তোমাদের আসে অনেক স্কুলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেমন এ, বি, সি, ডি এবং এফ। আচ্ছা, পরবর্তী দেখো পেজ নম্বর 39। তো এখানে দেখবে যেমন কোষে দেখি 1-5। তো দেখো এখানে তোমাদের কিছু কোণ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে তোমার 12 ডিগ্রি কোণ, ঠিক আছে, কী কোণ হবে, সূক্ষ্মকোণ না সূক্ষ্মকোণ না সমকোণ না সরল কোণ না স্থূলকোণ, ঠিক আছে, এই টাইপে তোমাদের উল্লেখ করে দিতে পারে। বা 180 ডিগ্রি, 180 ডিগ্রি কী কোণ, ঠিক আছে, স্থূলকোণ না সরল কোণ না সমকোণ না সূক্ষ্মকোণ, ঠিক আছে, অপশান দেওয়া থাকবে। ওকে, তো এটি একটু খুব ভালোভাবে দেখবে এই ছকটি, ঠিক আছে। পরবর্তী পেজ দেখো তোমাদের 42 পৃষ্ঠার কোষে দেখি 1-6। তো এখানের মধ্যে যেমন ঐকিক নিয়মের অঙ্কগুলির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের ঐকিক নিয়মের অঙ্ক তো আসবেই আসবে, ঠিক আছে। তো যেমন 1, 3, 4, 4টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমার 4-এর দাগেরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
এবং তার সঙ্গে 5-এরটি মোস্ট ইম্পর্টেন্ট এবং 6, ঠিক আছে, এই কটি খুব ভালোভাবে দেখে যেও। এবং পরবর্তী দেখো 51 পৃষ্ঠা, তো এখানে দেখো কোথায় লিখি, ঠিক আছে, এই টাইপের অঙ্ক তোমাদের দিয়ে দেয় শর্ট প্রশ্ন। তো এখানে একের দাগে সবকটি খুব করবে, ঠিক আছে, এ এবং বি সি ডি ই, ওকে। আচ্ছা পরবর্তী দেখো, তো 2-এর দাগের মধ্যে যেমন দেখবে 2-এর দাগের সবকটি খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে, এখান থেকে তোমাদের যে কোনো একটি আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে, ওকে। তো এগুলি তোমাদের অঙ্কে লিখতে বলেছে, ঠিক আছে, কোথায় লেখা আছে অঙ্কে লিখতে হবে, অঙ্কের ভাষা। এবং পরবর্তী দেখো 4-এর দাগে যে শর্ট প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে দেখবে, এ বি সি 3টে আছে। এবং পরবর্তী দেখো 7-এর দাগের একটি অঙ্ক আছে, এই অঙ্কটি খুব ভালোভাবে দেখবে, স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য দেখাতে হবে, ঠিক আছে। এবং পরবর্তী দেখো 8-এর দাগের যে অঙ্কগুলি আছে, তো তার মধ্যে যেমন তোমার বি সি এবং ডি, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখো তোমার পেজ নম্বর 52 পৃষ্ঠার, তো এখানে যেমন 11 দাগের, 12 দাগের, 14 এবং 16টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে 17 এবং তোমার 19, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখো কোষে দেখি 3, তো এখানে যে অঙ্কগুলি আছে তার মধ্যে যেমন 2-এর দাগের 2-এর দাগের সবকটি খুব ভালোভাবে দেখবে, এবং তোমার তার সঙ্গে তোমার 6-এর দাগে, ঠিক আছে, 6-এর দাগে সবকটি খুব ভালোভাবে একটু দেখে যেও, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 61 পৃষ্ঠা, তো দেখো রোমানীয় সংখ্যা, ঠিক আছে, এখান থেকে তোমাদের 100% একটা আসবেই আসবে, ঠিক আছে, তোমাদের পরীক্ষা শর্ট প্রশ্ন দেবেই দেবে। তো এই ছকটি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত রোমানীয় সংখ্যার চিহ্নগুলি খুব ভালোভাবে দেখবে। তো দেখো এখানে দেখো 2-এর দাগের দেখো এখানে যে তোমার রোমানীয় সংখ্যাগুলি দেওয়া আছে, ঠিক আছে, তো এগুলি সংখ্যা 2-একটা উল্লেখ করে দিতে পারে যে রোমানীয় সংখ্যা কত, ঠিক আছে, এখান থেকে একটি তোমাদের আসবেই আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা রোমানীয় সংখ্যাগুলি খুব ভালোভাবে দেখে রাখবে এবং চিনে রাখবে, ওকে। আচ্ছা তো পরবর্তী পেজ নম্বর দেখো 67 পেজ, তো এখানে একটি কোষে দেখি 5-এর 1, তো এখানে একটি অঙ্ক আছে যেমন 2-এর দাগের অঙ্ক, এবং তার সঙ্গে তোমার 5-এর দাগের অঙ্ক, ঠিক আছে, এবং 8-এর দাগের অঙ্ক, 8-এরটি একটু তাই দেখে যেও, ঠিক আছে। পরবর্তী দেখো তোমার 71 পৃষ্ঠার, তো দেখো কোষে দেখি 5-এর 2, এখানে যেমন তোমার ডি দাগ, জি দাগ এবং আই, ঠিক আছে, এগুলি দেখে যেও। এবং তারপরে দেখো 2-এর দাগের এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন তোমার এ জি এইচ ডি, ঠিক আছে, এখানে দেখো দাগি দেওয়া আছে, তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও, ওকে। আচ্ছা তো পরবর্তী দেখো পেজ নম্বর 72 পৃষ্ঠার, তো এখানে দেখবে 5-এর দাগে যেমন 5-এর বি এবং ডি, ওকে, এবং একটি ছকস্তম্ভ দেওয়া আছে দেখো 6-এর দাগের যেমন দেখবে তোমরা তোমার ডি দাগ এবং ই দাগ। আচ্ছা পরবর্তী পেজ নম্বর দেখো 78 পৃষ্ঠা, তো 6-এর দাগের দেখো কিছু গুণ করতে বলেছে, ঠিক আছে, তো এই অঙ্কগুলি দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য, যেমন 1 2 এবং 3 এবং 4, ওকে। আচ্ছা পরবর্তী দেখো তোমার 82 পৃষ্ঠার, তো দেখো এখানে যে অঙ্কগুলি দেওয়া আছে তোমার 1-এর দাগের, 2-এর, 4 5, ঠিক আছে, 5-এর দাগের শর্ট প্রশ্ন দেখে নাও যে দুটি প্রাকৃতিক ভগ্নাংশের গুণফল সর্বদা কি হয়, ঠিক আছে, প্রাকৃতিক না অপ্রাকৃতিক, ঠিক আছে। আচ্ছা তো পরবর্তী দেখো তোমার পেজ নম্বর 84 পৃষ্ঠার, তো এখানে যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট যেমন তোমার 2-এর দাগের, 3-এর দাগের এবং 4-এর দাগের মধ্যে যেগুলি দেখবে তোমার 4-এর 9 এবং তোমার 8, ঠিক আছে, সরি 7। আচ্ছা পরবর্তী দেখো পেজ নম্বর তোমার 88 পেজ তোমাদের পাঠ্য বইয়ে, যেমন জি দাগের একটি অঙ্ক আছে, এটি খুব ভালোভাবে দেখবে। এবং তারপরে তোমার 4-এর দাগের 5 6, ঠিক আছে, এবং 10-এর দাগের 11 12, ঠিক আছে, 12 দাগের মধ্যে যেমন 4-এর দাগেরটি খুব ভালোভাবে দেখবে, এবং একটা করতে পারবে, আশা করি অনায়াসে সবকটি করতে পারবে, ঠিক আছে, একই নিয়ম। তো পরবর্তী দেখো 13-এর দাগের মধ্যে তোমরা দেখবে যেমন 13-এর 1 2 3, ওকে, এগুলো হচ্ছে শর্ট প্রশ্ন। তো পরবর্তী পেজ দেখো 89 পৃষ্ঠা, তো দেখবে এখানে 14 দাগেরটি একটু দেখে রাখবে, এবং তার সঙ্গে তোমার 17, ঠিক আছে, এবং দেখো 19-এর দাগে তোমাদের সরল কিন্তু এখান থেকে আসবেই আসবে, ঠিক আছে, একটা আসবেই আসবে, এটুকু শিওর, ঠিক আছে। তো তোমরা এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেমন দেখবে 3-এর দাগের, 5-এর দাগের, তোমার 5 7-এর 9-এর 10-এর 11 এবং 12, ঠিক আছে, যেগুলি কালি দিয়ে মার্ক করে দেওয়া আছে, সেগুলি একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তোমার কোষে দেখি 7, সরি এখানে দেখো যে অঙ্কগুলি দেওয়া আছে, তো 7-এর দাগে কোষে দেখবে 7 পেজ নম্বর 95, তো এখানে দেখবে 5-এর দাগের অঙ্কটি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের গণিতের সম্পূর্ণ সাজেশন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।